দিল্লিতে বামেদের কর্মসূচিতে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে দেশপ্রিয় নগরে সিপিআইএম এর মিছিল। দিল্লিতে বামপন্থী সংগঠনগুলির সাংসদ অভিযান চলাকালীন পুলিশি পদক্ষেপের প্রতিবাদে এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে আজ উত্তর 24 পরগনার দেশপ্রিয় নগরে প্রতিবাদ মিছিল করল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার দেশপ্রিয় নগর এরিয়া কমিটি। দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, দিল্লিতে সংসদ অভিযানের সময় আন্দোলনকারীদের ওপর দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী লাঠি কাঁদানে গ্যাস নিক্ষেপ সহ বল প্রয়োগ করেছে। এর প্রতিবাদে এদিনের কর্মসূচির আয়োজন করা হয়। এছাড়াও ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং এ ভর্তির পরীক্ষায় দুর্নীতির অভিযোগ, কেন্দ্রীয় শিক্ষা ব্যবস্থায় অনিয়মের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও মিছিল থেকে তোলা হয়। দলের নেতারা আরও অভিযোগ করেন, যন্তর মন্তরে বিভিন্ন দাবিতে অনশনরত সমাজকর্মী সোনাম ওয়াংচুককে দিল্লি পুলিশ অনশন মঞ্চ থেকে তুলে হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনাতেও তীব্র প্রতিবাদ জানানো হয়। প্রতিবাদ মিছিলটি দেশপ্রিয় নগর এরিয়া কমিটির কার্যালয় থেকে শুরু হয়ে ওল্ড নিমতা রোড, নীলগঞ্জ রোড এবং দেশপ্রিয় নগর বাজার পরিক্রমা করে পুনরায় এরিয়া কমিটির কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন সায়নদীপ মিত্র, প্রদীপ মজুমদার এবং বাদল চন্দ্র। এছাড়াও সিপিআইএম এর কর্মী সমর্থক, ছাত্র, যুব ও সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নের নেতৃত্ব ও কর্মীরাও মিছিলে অংশ নেন। উল্লেখ্য, দিল্লির ঘটনাকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের মত পার্থক্য রয়েছে। সিপিআইএম এর পক্ষ থেকে উত্থাপিত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এই প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়নি। দেশপ্রিয় নগর আমাদের এরিয়া কমিটির অঞ্চলে আমরা এই মিছিল করলাম। এটা প্রতিবাদ মিছিল। দেখুন, যেরকম ভাবে সোনাম ওয়াংচুককে গায়ের জোরে তুলে নিয়ে গিয়ে যন্তর মন্তরে মানুষের গণতান্ত্রিক প্রতিবাদী এবং সমস্ত দল মত নির্বিশেষে মানুষ যে আন্দোলনে অংশগ্রহণ করেছে, সেই আন্দোলন ভাঙার জন্য রাষ্ট্রীয় ষড়যন্ত্র, বিপুল পরিমাণে পুলিশি ব্যবস্থা, ঢাল, লাঠি, মেট্রোর মধ্যে দরজা বন্ধ করে লাঠি পেটা, এই ভয়ঙ্কর অগণতান্ত্রিক ফ্যাসিবাদী প্রবণতার বিরুদ্ধে গোটা দেশের মানুষ রাস্তায় নেমেছে। আমরাও আজকে ডিওয়াইএফ এখানে সিপিআইএম দেশপ্রিয় নগরে আমরাও রাস্তায় নেমেছি। এই প্রতিবাদ না করলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। ইতিমধ্যে 20 জন ছাত্র আত্মহত্যা করেছে। আমাদের দেশে ডাক্তারির পরীক্ষার ব্যবস্থাপনা, সেখানে দুর্নীতি হচ্ছে। অধ্যাপনার চাকরি, অধ্যাপনার জন্য যে পরীক্ষা ব্যবস্থা, সেখানেও দুর্নীতি হচ্ছে। গোটা শিক্ষা ব্যবস্থাকে তছনছ করে দিচ্ছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। মানুষের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবে না। যদি লাদাখে কেউ প্রতিবাদ করে, সে হবে চীনের দালাল। পাঞ্জাবে কেউ প্রতিবাদ করলে সে হবে খালিস্তানি। পশ্চিমবাংলায় প্রতিবাদ করলে সে হবে বাংলাদেশি। গোটা দেশের মানুষ বিজেপির বিরুদ্ধে কথা বললে সে হবে পাকিস্তানি। একমাত্র এই চোরগুলোকে সমর্থন করলে তিনি নাকি ভারতীয়। কিন্তু যারা প্রকৃত ভারতীয় তারাই দুর্নীতির বিরুদ্ধে গোটা দেশ জুড়ে রাস্তায় নেমেছে। সোনাম ওয়াংচুক, তাকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের বাদ দিয়েও বিভিন্ন সংগঠন তারা রাস্তায় নেমেছে, ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছে। আর সেই গণতান্ত্রিক আন্দোলন ভাঙার জন্য এই যে ফ্যাসিবাদী প্রবণতা, এই যে পুলিশি রাষ্ট্র, এর বিরুদ্ধে গোটা দেশ জুড়ে প্রতিবাদের আগুন জ্বলবে। তারই একটা নজির আমরা দেশপ্রিয় নগরে মিছিলের মাধ্যমে সংগঠিত করলাম। এই যেভাবে দুর্নীতি হয়েছে বা যে প্রতিবাদের উপরে যে হিংস্রভাবে আক্রমণ করা হয়েছে, এই প্রতিবাদ করবেন কি? এটাই ফ্যাসিবাদ বলে। হিটলারও জার্মানিতে দেখিয়েছিল, মুসলিনি ইতালিতে দেখিয়েছিল। তারপর হিটলার মুসলিনির পরিণতি সবাই দেখেছে। আপনারা জানেন, একটা কথা আছে, পাবলিকের মার কেওড়াতলা পার। একে মোকাবিলা করবার জন্য পাবলিকই যথেষ্ট।